অনেক আগে আসছিলাম তো, এখন তো পরিবেশ পুরোই চেঞ্জ হয়ে গেছে। এটাই মনে হয় বিচ্ছু কাদেরের বাড়ি। কাদের ভাই, ও কাদের ভাই, বাড়িতে আছো নাকি? ওস্তাদ, আমার মনে হচ্ছে এটাই কাদেরের বাড়ি হবে। অনেক ডাকাডাকি করলাম কিন্তু ভেতর থেকে কোনো সারা শব্দ নাই। ঘটনা কি? ঘটনা কি সেটা তো আর বাইরে থেকে বোঝা যাবে না। আমারও মনে হচ্ছে এটা কাদেরই বাড়ি। তে আরেকবার ডাক দিত। কাদের ভাই, ও কাদের ভাই, বাড়িতে আছেন নাকি? না বারান তো। আপনারা কেরা? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। তা বাবা, তোমাকেই তো চিনতে পারলাম না, তুমি কেরা সে কথা আগে কও। আপনারা যাক ডাকিচ্ছেন তার আমি বেটা, আমার নাম রাকিব। ও আচ্ছা, তুমি কাদেরের বেটা। তা বাবা, তোমার আব্বু কই? আব্বু তো বাসায় নাই, হাসপাতালে আছে। হাসপাতালে? কে, কি হয়েছে? কি হচ্ছে বাবা, কও। হাসপাতালে কৃষক? কেরা জানা আব্বুক চাকু মারছে, আজ 3 দিন হলো হাসপাতালে ভর্তি হয়ে আছে। সাথে মাও আছে, আর আমি বাড়িতে আছি খাবার নিবার। কোন হাসপাতালে ভর্তি আছে? আর তোমার আব্বার অবস্থা এখন কেমন? ডাক্তার বলছে বিপদ কেটে গেছে, গরিবের হাসপাতাল মানেই সরকারি হাসপাতাল। ঠিক আছে, তাহলে থাকো বাবা। তা আপনাদের তো চিনতে পারলাম না, আপনারা কেডা? এই মহল্লাত আগে তো আপনাদের কোনোদিন দেখিনি। আমরা তোমার আব্বুর বন্ধু, নাম শামসু। তুমি আমাকে চিনবে না, এর আগে তো তোমার সাথে দেখা হয়নি। ও আচ্ছা, আব্বুক বলবো নাকি আপনারা আসছিলেন? না না, তোমার বলা লাগবে না, আমরা যাই তার সাথে দেখা করে আসমুনি। ঠিক আছে, এখন খাবার নিয়ে যাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওস্তাদ, তাহলে আমরা এখন কোনটি যাবো? গাড়ি আগে ঘুরেলি, তারপর করছি। তা এখন কোন দিক যাবো তাহলে? গুলশানের দিকে যা, শরীরটা খুব টায়ার্ড, একটু বিশ্রাম লওয়া লাগবি। বিচ্ছু কাদেরের কি দরকার, খোলেন না তো। আর ওই যখন হাসপাতালে তালোয়ার সাথে দেখা করেই যাই। সময় নষ্ট করে কি লাভ? বিচ্ছু কাদের তো এখন অসুস্থ। যাই তো কোনো কাম হবির লয়, এখন ওর সাথে দেখা করলে কেরা মারছে সেই বিচার চাই বসবিনি। এমনি বিভিন্ন চাপের মধ্যে আছি, মাঝখান থেকে এলে চাপ আর লিবার চাচ্ছি না। তার চাইতে ভালো হবে ঢাকার থেকে যেদিন বাইরে যাই সেদিন ওর সাথে দেখা করে যামনি। সবই বুঝলাম, কিন্তু একটা জিনিস আমার মাথা ঢুকিচ্ছে না, বিচ্ছু কাদের একদম আপনি কি করবেন? টেরা এমপি ক্ষমতার গরমে আমার সাথে পাঙ্গা লিচ্ছে, সেই ক্ষমতাটাই কারে ল লিখবি। আর এই জন্যে সেই কাজটা বিচ্ছু কাদের দিয়ে করে ল লিখবি। কি এমন কাজ আমাক কন, আমি করে দিচ্ছি। আমি থাকতে আবার বিচ্ছু কাদের কাজ পাক করা লাগা? না রে টেরা, তুক দিয়ে উল্লেখ কাম করে ল যাবি না, তুই হলো আমার কাছের লোক। আরে এত কথা জিজ্ঞাসা করিচ্ছ কৃষক, আর কোনো কথা কস না, ভালো করে গাড়ি চলা। ওস্তাদ, আপনার জন্য খুব চিন্তা হয়। আপনার কিছু হয়ে গেলে আমার কি হবে? আপনি যে কি সিদ্ধান্ত নিচ্ছেন কিছুই বুঝিচ্ছি না। সময় হলে এমনি বুঝের পাবো, যা করতেছি ভালোর জন্যই করতেছি। ঠিক আছে ওস্তাদ। অনেকদিন পর জেলের বাইরে আপনার সাথে দেখা হচ্ছে চাচা। খুব ভাল লাগছে আমার। তা সবকিছু কি ঠিকঠাক আছে? হ্যাঁ বাইরে আছু, এখন সবই বুঝার পাবনি। তবে মনে রাখিস, বিপদ কিন্তু এখনো কাটেনি। জেলখানার থাকতে থাকতে কলজা বড় হয়ে গেছে, এখন আর আল্লে ভয় লাগে না। তো তার আগের মতো নাই, এখন থেকে আপনি যা করবেন সেটাই শুনবো। সেই বোঝা বুঝলুই দেওয়ার পরে কত করে তুক বুঝলাম, কানের মধ্যে কোনো কথাই ঢুকলো না। এখন বাদিক ম্যানেজ করে কেসটা মিউচুয়াল করা লাগবে, এটাই হলো মূল কাজ। কে আপনারা বলে মজনুর বাবার সাথে কথা কইছেন, কাজ বলে হয়ে গেছে পড়ায়? কথা তো কছিলামই, কিন্তু ফিডব্যাক কোনো কথা আসে না, খালি উলুট পালুট কথা। কে ফিডব্যাক আসলো না? কৃষক কি সমস্যা হচ্ছে? কেঙ্কা করে ফিডব্যাক আসবি? মজনুর বাবেক তো আর পাওয়াই যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না কৃষক? কোনোটি পল আছে নাকি? ওলাবি কৃষক হে, কোবা শামসুর বাড়ির যে উঠছে, কোবা শামসুর বাড়িতে থাকে। ইস, আবার সেই শামসু, এই সারার কথা তো শুনবারই মন চায় না। শুনলেই মন মেজাজ খারাপ হয়ে যায়। জেল থেকে বাই হচ্ছি, মাথা কিন্তু গরমই আছে। এনা মাথা ঠান্ডা কর হে, শুনবে না মন চাইলেও শোনা লাগবি। আর কয়েকদিন পর গ্রামে থাকায় দুষ্কর হয়ে উঠবিনি। এতই সোজা? গ্রাম কি কারো বাপদাদার সম্পত্তি নাকি? আমার বংশ কি কমজোরি? এবার একবারে কোরাল গ্রাম প্যাক করবো। বাপ দাদার না হলেও ক্ষমতা কিন্তু শামসুর ধরে আছে, সেটা কি তোর মাথাতে আছে? কে? এমপি তো আমাদের সাথে আছে, এমপি থাকতে কাকু হ আছে, ধরা সবার বাইরে থেকে। যুদ্ধ যা করার তোর আর হামারি করা লাগবি। আমি এত কিছু বুঝি না, আমাদের সাথে এমপির সাপোর্ট থাকলেই হলো। তারপর দেখেন চাচা, এই তোতা মেম্বার কি করতে পারে। জেলখানার মধ্যে যে হেডামকারের সাথে পরিচয় আছে, আমি চাইলে বুগরা শহর 10 মিনিটের মধ্যে অচল করে দেওয়া পারবো। না না, তোর আর অত হেডামগিরি করা লাগবি লয়। এখন থেকে আমি যা কমো তাই শুনবো। তোকে কিন্তু জামিন করতে অনেক কাঠখড়ি পূরণ লাগছে।
এখন থেকে যা করা সাবধানে করা লাগবি। যাবেন করতে কি কম টাকা খরচ হলো রে? টাকা পয়সা যা খরচ হচ্ছে হিসাব পাতি করে কোয়েন, সব পরিশোধ করে দেবো। জীবনে তো আর কম টাকা কামাইনি, এক টাকাও মারে খামো না। যাক, আমার পরিশ্রমের টাকাটাও এর মধ্যে ঢুকন লাগবি। তাহলে এখন বাড়ি চলে, হিসাব নিকাশ করে তোকে জানাবো নি। তা আপনার গাড়ি কুটি জামু কে করে? গাড়ি তো গ্যারেজে আছে রে, সমস্যা হচ্ছে, সারবেদ দিছি। ধুরু, গাড়িও নাই, ফুলের মালাও নাই, আমার তো পাট শাট আছে, সবকিছু নষ্ট করে দিলেন। তুই কিংবা জেল থেকে বাইরে হওয়ার পর থেকে পার্টি আসু। চলেক চলেক, অটো চড়ে বাড়ির যাই। আচ্ছা চলেন। মা রূপা, শামসু কি ফোন দিছিল? সেই পরশু দিন বাদ থেকে বাইরে হয়ে গেল, তার তো আর কোনো খবরই নাই। হ্যাঁ ফোন দিছিল, হঠাৎ করে ঢাকা চলে গেল, ওরা তো কিছু বুঝলাম না। আজকাল যে কি ঘটিচ্ছে রে মা, আমিও তো বুঝার পারছি না। আল্লাহ জানে কি বেন হয়। শুনলাম সকালে বলে তোতাবার আছে। তোতাবেন আবার কি করে? বাড়ার সাথে কি হয়েছে, ওগুলো নিয়ে কোনো চিন্তা করবেন না। মা রে, তুই শামসুক ফোন দে, তাড়াতাড়ি আসবে ক। কেঙ্কা জানি শামসু সারা ভয় ভয় লাগিচ্ছে। হ্যাঁ ফোন দিচ্ছি, আজকালে বুঝি চলে আসবে নি। এখন ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করেন। আচ্ছা মা, তুই যা, আমি আসতেছি। পরিস্থিতি এমন একটা পর্যায়ে গেছে, যা করার তাড়াতাড়ি করা লাগবে। এইভাবে বসে থাকে শুধু শুধু সময় নষ্ট করা যাবে না। এমপি সহ এলাকার পাতি নেতারা যে চাল শুরু করছে, এদের একটা উচিত শিক্ষা না দিলে হবি না। ওস্তাদ এটি বসে থেকে কি চিন্তা করেন? কি আর চিন্তা কর্ম ভাবতেছি, কোনটি থেকে শুরু করা যায়। কাজ না করে বসে থাকলে কি আর সমাধান হবে? কাজ শুরু করে দেন, এমনি সব সমাধান হয়ে যাবে। এইদিকে এমপি আর প্রশাসন মিলে যে গুটি পাকাচ্ছে সেটার তো কোনো খোঁজই নিলেন না। বুঝছি, গুরুর ওই শেষ অস্ত্রটা প্রয়োগ করা লাগবে। কি ভাবতেছেন? কিছুই তো করছেন না। কিছু না রে, এমনি। তে আপনি ঘুমাবেন না? তুই যা, আমি একটু পরে ঘুমাবো। আচ্ছা আমি গেলাম তাহলে।